রহমানির রাহিম। রয়েসনগর উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাস থেকে তৃতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমরা কেমন আছো? অবশ্যই আশা করি সবাই ভালো আছো, বাসায় কিছু লেখাপড়া করছো, যেহেতু আমাদের সামনে একটা পরীক্ষা আছে। তো আজকে আমি তোমাদের ইংরেজি বই থেকে, ইংলিশ ফর টুডে বই থেকে 47 পেজের একটা টপিক সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব, পড়াবো। সবাই সামনে বইটা খুলো। বইটা সামনে খুলে নিলে এখানে যেহেতু তোমাদের রিডিংগুলো থেকে মডেল কোশ্চেন আসে, তো তোমাদের মডেলটা পড়তে হয়, বাংলা অর্থ সহ জানতে হয়। সেজন্যেই আমাদের এই চেষ্টা। তোমরা সবাই খেয়াল করে মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে। তো 40 পেজ খুলেছো সবাই। আর এখানে টপিক্সটা পড়ার আগে কিছু নিউ ওয়ার্ডস আছে, সেই নিউ ওয়ার্ডসগুলো সম্পর্কে একটু ধারণা করা যাক। আগে নিউ ওয়ার্ডসগুলোর বাংলাটা জেনে নেব, তারপরে আমরা বাংলা রিডিংটা পড়ব। কেমন? বাংলা অর্থ সহ রিডিংটা পড়ব। সবাই দেখো, আমি নিউ ওয়ার্ডগুলো লিখে দিয়েছি। সবাই সামনে খাতা খুলে নিউ ওয়ার্ডসগুলো উঠিয়ে নাও। সবাই সুন্দর করে নিউ ওয়ার্ডসগুলো ক্লাসে এগুলো দেখে দেখে খাতায় তুলে নিবে। পরবর্তীতে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের শব্দের অর্থটা জানতে সুবিধা হবে। দেখো, আমি প্রথমে লিখেছি ক্রো। এই টপিক্সটা কিন্তু আসলে হোয়াট ডু দে ডু, তারা কি করে। আমি নেক্সট ক্লাসে আবার অন্য একটা টপিক্স পড়াবো। আজকে যে পড়াচ্ছি আর প্রিভিয়াসে যে একটা ক্লাস করিয়েছিলাম সেখানে 46 পেজের করিয়েছিলাম। সেটার আলোকে এটা যে এখানে একটা কাক সম্পর্কে বলেছে, সেই কাকটা কি করে সারাদিন, তার কাজগুলো কি, সে কি খায়, কোথায় বাস করে, এইগুলো সম্পর্কে। তো এর জন্য প্রথমেই তোমরা দেখছো ক্রো, CROW। ক্রো অর্থ কি? কাক। কয়েকার কাক, কাক। এরপর আছে লিভ, LIVE। লিভ মানে বাস করা। বয়কার বা দন্তের বাস, বসানোর একার রা, করা। TREE, ট্রি অর্থ কি? গাছ। বয়কার গা, গাছ। GET, গেট। UP, আপ। গেট আপ মানে জাগা। বর্গীয় জায়গা যা, গয়াকার গা, জাগা। FLY, ফ্লাই মানে কি? ওড়া। রাশাও ডাইশনোর একার রা, ওড়া। SKY, স্কাই মানে কি? সরে আ, কয়েকার কা, তালি বসা, আকাশ। তো আমরা একটু রিভিশন করি, সবাই খেয়াল করো। আমি বলছি ক্রো মানে কাক, লিভ মানে বাস করা, ট্রি গাছ, গেট আপ জাগা, ফ্লাই উড়া, স্কাই আকাশ। সবাই খাতায় উঠিয়ে নিয়েছো? এবার আসো পরের লাইনটায় চলে যাই। আমরা জানি লুক মানে দেখা বা তাকানো, তাই না? আমি কিন্তু এখানে একটা লুক ফর লিখেছি। লুক ফর হচ্ছে খোঁজ করা। আমরা যদি কোনো কিছু খুঁজি, সেটার ইংলিশটা কী হবে? লুক ফর। LWK, লুক। FOR, ফর মানে খোঁজ করা। FWD, ফুড অর্থ খাদ্য। খায়কার খা, দয় জফলা, খাদ্য। SOME, সাম। TIMES, সামটাইমস, মাঝে মাঝে। ময়কার মা, ঝয়কার ঝে, মাঝে। ময়কার মা, ঝয়কার ঝে, মাঝে মাঝে মাঝে। TAKE, টেক। দন্তের নাকে নে, ও অন্তুস্তীয় আকার, নেওয়া। টেক, নেওয়া। FROM, ফ্রম, হতে। কারো কাছ থেকে তুমি যদি কিছু নাও, বলতে পারো না যে আমি ওর কাছ থেকে নিয়েছি। হতে মানে কি? ওর কাছ হতে নিয়েছি। হতে মানে ফ্রম। পিপল অর্থ কি? লোকজন। লোক, বর্গীয় জ দন্তের না, লোকজন। QUICK, কুইক মানে দ্রুত। দয়রফলা রুসু, দ্রুত। THINGS, থিংস মানে জিনিসপত্র। বর্গীয় জ সে জি, দন্তের না সে নি, দন্তের স, জিনিস। তয়রফলা। দেখো, তয়রফলা দেখেই কিন্তু আমি মাত্রা দিয়েছি। এ হলে কিন্তু মাত্রা হতো না, ঠিক আছে? আর একবার বলি, লুক ফর মানে কি? বলো সবাই। লুক ফর খোঁজ করা, ফুড খাদ্য, সামটাইমস মাঝে মাঝে, টেক নেওয়া, ফ্রম হতে, পিপল লোকজন, কুইক দ্রুত, থিংস জিনিসপত্র। এখানে আরও কিছু ওয়ার্ডস আছে যেগুলোর অর্থ তোমাদের জানা, আমি অতীতের ক্লাসটাতে পড়িয়েছি। যেমন মর্নিং অর্থ সকাল, আর্লি মানে তাড়াতাড়ি, অ্যাক্টিভ মানে কর্মক্ষম, ডে দিন। এর জন্য কিন্তু আমি এই জিনিসগুলো লিখাইনি। এবার আমরা বইতে চলে আসি। আমরা নিউ ওয়ার্ডস সম্পর্কে জানলাম, বাংলা অর্থটা বুঝতে পেরেছি। এবার আমরা রিডিংটা পড়ব। দেখো, চিত্রে দেখছো একটা গাছ, গাছের উপরে একটা কাক বসে আছে, তাই না? খুব সুন্দর একটা দৃশ্য দেখে মনে হয় আমিও যদি এরকম কাকের মতো উঠতে পারতাম, পাখির মতো উঠতে পারতাম, গাছের ডালে বসতাম, তাই না? আসলে ওটা আমাদের নিজেদের মনের বিষয়। আচ্ছা, এখানে লিখেছে কি? সবাই রিডিংটা ধরো। আই অ্যাম এ ক্রো, আমি একটি কাক। আই অ্যাম এ ক্রো, আমি একটি কাক।
আই লিভ ইন এ ট্রি, আমি লিভ মানে বাস করা, এ ট্রি একটি গাছে, ইন মানে উপরে বা মধ্যে। হ্যাঁ, তাহলে আই লিভ ইন এ ট্রি, আমি একটি গাছে বাস করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই গেট আপ মানে জাগা বা উঠা, আর্লি তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং সকালবেলা। আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, আমি কর্মক্ষম থাকি সারা দিন, সে তার মধ্যে কোনো কি নেই, অলসতা নেই। আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ি, অ্যান্ড এবং লুক ফর ফুড, খাদ্য খুঁজি। বলছি না, লুক ফর মানে খোঁজ করা, ফুড মানে খাদ্য, তাহলে অ্যান্ড লুক ফর ফুড এবং খাদ্য খুঁজি। সামটাইমস মাঝে মাঝে, আই টেক ফুড ফ্রম পিপল, আই টেক মানে নেওয়া, আমি নেই ফুড খাদ্য ফ্রম পিপল লোকজন হতে, তাহলে সামটাইমস মাঝে মাঝে, আই টেক ফুড ফ্রম পিপল লোকজনের কাছ থেকে আমি খাবার নেই। আই অ্যাম ভেরি কুইক, আমি কি, ভেরি মানে খুব, কুইক মানে দ্রুত, তাহলে আমি অত্যন্ত দ্রুতগামী, দ্রুত সম্পন্ন, তাই না? তারপরে বলছে সামটাইমস আই ইট ডার্টি থিংস, সামটাইমস মাঝে মাঝে, আই ইট আমি খাই, ডার্টি মানে কি নোংরা, থিংস মানে জিনিসপত্র, মাঝে মাঝে আমি নোংরা জিনিসপত্রও খাই। এই হচ্ছে আমাদের রিডিংটা। তো তোমরা অবশ্যই বুঝে গেছো। আরেকবার বলছি, আই অ্যাম এ ক্রো, আমি একটি কাক। আই লিভ ইন এ ট্রি, আমি গাছে বাস করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, আমি সারাদিন কি কর্মক্ষম। আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ি। অ্যান্ড লুক ফর ফুড, আমি খাদ্য খুঁজি। আচ্ছা, সামটাইমস মাঝে মাঝে, আই টেক ফুড ফ্রম পিপল, আমি লোকজনের কাছ থেকে খাবার নিই। আই অ্যাম ভেরি কুইক, আমি খুবই দ্রুতগতি সম্পন্ন। সামটাইমস আই ইট ডার্টি থিংস, মাঝে মাঝে আমি নোংরা জিনিসপত্রও খাই। আচ্ছা, এই গেল আমাদের টপিক্সটা। তো তোমাদের মডেল কোশ্চেনে এই টপিক্স থেকে সিন কম্প্রিহেনশন হয়, সেই সিন মডেল থেকে কি আসে, টেবিল আসে, ট্রু ফলস আসে, তারপরে কিছু প্রশ্ন আসে, তাই না? তো তোমরা দেখবে যে তোমাদের বইতে কিছু ট্রু ফলস আছে। আজকে আমি সেই ট্রু ফলসগুলো লিখে দেব না, তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা সবাই খেয়াল করো, বইটার দিকে ফলো করো, তাই তোমরা শিখে যাবে। বলছে রিড এগেইন, সে ট্রু অর ফলস, নিচেরগুলো আবার পড়ো, পড়ে কি করবে, সত্য কি মিথ্যা বলবে, ঠিক আছে? তার তোমরা তো ট্রু ফলসগুলো কীভাবে লিখতে হবে আগের ক্লাসটাতে আমি বুঝিয়ে দিয়েছি। এখানে 1 নম্বরে বলছে দ্য ক্রো লিভস ইন এ ট্রি, আচ্ছা কাকটা বাস করে কোথায়, গাছে। দ্য ক্রো লিভস ইন এ ট্রি, গাছে, কাকটা গাছে বাস করে, এটা সত্য কি মিথ্যা? সত্য, আমরা রিডিংয়ে পড়েছি কাক গাছে বাস করে। এরপর আছে 2 নাম্বার, তাহলে কি লিখবে, ট্রু লিখবে। তারপরে 2 নাম্বার আছে দ্য ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং, আর এখানে আছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠি। এখানে আছে দ্য ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং, দেরিতে ঘুম থেকে উঠে, তাহলে এটা মিথ্যা। মিথ্যার ইংরেজি কি বলো, ফলস, তাহলে পাশে লেখো ফলস। 3 নম্বরে বলছে দ্য ক্রো ইজ লেজি, কাকটা খুবই অলস, এটা কি সত্য? নো, আমরা রিডিংয়ে পড়েছি কাকটা সারাদিন কর্মক্ষম থাকে, তাহলে ফলস, FALSE, ফলস লিখে দাও। 4 নম্বর আছে দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপল, হ্যাঁ এটা ট্রু। তারপরে বলছে দ্য ক্রো ইজ স্লো, কাকটা খুবই দ্রুত, মানে কি স্লো মানে ধীর গতি সম্পন্ন, হ্যাঁ, কিন্তু কাকটা কি স্লো? নো, কাকটা তো হচ্ছে ভেরি কুইক, তাহলে এটা ফলস। 6 নাম্বার দ্য ক্রো ডাজ নট ইট ডার্টি থিংস, কিন্তু আমরা বলেছি রিডিংয়ে আছে সামটাইমস আই ইট কি ডার্টি থিংস, তাহলে এটা ফলস, পাশে লিখে ফেলো ফলস। কমপ্লিট হয়েছে। এবার আমি এটার আলোকে কিছু প্রশ্ন হতে পারে, সেই ধরনের কিছু প্রশ্ন আমি তোমাদেরকে এই রিডিংয়ের আলোকে লিখাবো। তো আমি এটা মুছে ফেলছি, অবশ্যই তোমরা খাতায় তুলে ফেলেছো। আমি সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, সবাই কিন্তু খাতায় তুলে নেবে, কেমন? দেখো 1 নম্বরের প্রশ্নটা হতে পারে কি,
আমি একটু লিখি, তারপরে তোমাদেরকে সাথে আলোচনা করব, পড়বো। হ্যাঁ, আচ্ছা, দেখো প্রথমে লিখেছি হোয়ার ডাস এ ক্রো লিভ। আমরা রিডিংয়ে কি পড়েছি? এ ক্রো লিভস ইন এ ট্রি। কোথায় বাস করে? গাছে বাস করে। তাহলে হোয়ার ডাস এ ক্রো লিভ, কাক কোথায় বাস করে? লিখব কি? প্রথমে লিখব এ ক্রো, লেখো সবাই সাথে সাথে, এ ক্রো লিভস, LIVES, লিভস। A crow lives in a tree, in a tree, tree। কোথায় বাস করে? গাছে বাস করে। A crow, এখান থেকে দেখে লিখবা, A crow lives। তোমরা বলতে পারতে লিভ আছে, লিভস লিখলো কেন ম্যাডাম? লিভস লিখছে যেহেতু এখানে ডাজ আসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ আসছে প্রশ্নে, তাহলে আমার সেই উত্তরটাতেও ডাজটা থাকতে হবে সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এখানে মূল ভার্বের সাথে অ্যাজ যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এ ক্রো লিভস ইন এ ট্রি, কাক কোথায় বাস করে? গাছে বাস করে। এরপর আমি লিখেছি হোয়াট ডাজ এ ক্রো ডু ইন দ্য স্কাই। আমরা রিডিংয়ে কি পড়েছি? কি করে? আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ি, অ্যান্ড লুক ফর ফুড, খাদ্য খুঁজি, তাই না? তাহলে এখানে আছে যে হোয়াট ডাজ এ ক্রো ডু ইন দ্য স্কাই, আকাশে কি করে? তাহলে আমি লিখি এ ক্রো ফ্লাইস, FLIES। ঠিক এই লিভসের মতোই ডাজ আসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা এর জন্য মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়াজ যুক্ত হয়েছে। এখানে যেমন শুধু অ্যাজ যুক্ত হয়েছে, এখানে ইয়াজ যুক্ত হয়েছে। ফ্লাইয়ের সাথে ফ্লাই উড়ে ফ্লাইস হয়েছে। তাহলে এ ক্রো ফ্লাইস ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই এখান থেকে দেখে দেখে লিখে দিবা, ইন দ্য স্কাই। তাহলে আমাদের প্রশ্নের সাথে উত্তরের অনেক মিল আছে, শুধু একটা করে ওয়ার্ড লিখলে আমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে, তাই না? এরপর আমি লিখেছি 3 নাম্বার, হোয়েন ইজ দ্য ক্রো অ্যাক্টিভ। কখন কি হয়? কখন কাক অ্যাক্টিভ থাকে। আচ্ছা, আমরা রিডিংয়ে পড়েছি কাক কি করে? কাকটা কি সারাদিনই অ্যাক্টিভ থাকে। তাহলে আমরা ঠিক সেটাই লিখব যে কাক সারাদিন অ্যাক্টিভ থাকে। লিখব দি ক্রো, যেহেতু আমার এখানে দি ক্রো আছে, আমি লিখব দি ক্রো ইজ, এই দেখো প্রশ্নে ইজ আছে, আমি এখানেও ইজ লিখলাম। কাক একটা, দি ক্রো ইজ অ্যাক্টিভ, ACTIVE, এভাবে বানান করে উচ্চারণ করে করে লিখবা। দি ক্রো ইজ অ্যাক্টিভ অল ডে, ALL, অল DAY, অল ডে। তাহলে আমার সাথে সাথে তোমরা প্রশ্নগুলো বলো। হোয়ার ডাজ এ ক্রো লিভ, কাক কোথায় বাস করে? উত্তর কি লিখবা? এ ক্রো লিভস ইন এ ট্রি, এ ক্রো লিভস ইন এ ট্রি। এরপরে বলেছে হোয়াট ডাজ এ ক্রো ডু ইন দ্য স্কাই, আকাশে কাক কি করে? দ্য এ ক্রো ফ্লাইস ইন দ্য স্কাই, কাকটা আকাশে ওড়ে। এরপর আছে হোয়েন ইজ দ্য ক্রো অ্যাক্টিভ, কি কাকটা কখন কর্মঠ থাকে? তাহলে লিখবো দ্য ক্রো ইজ অ্যাক্টিভ অল ডে, সারাদিনই কাকটা কি অ্যাক্টিভ থাকে। এরপরে দেখো
4 নম্বর প্রশ্ন লিখছি, সবাই খেয়াল করে লিখো। হোয়াট কাইন্ড অফ থিংস, THINGS, what kind of things DOES does a crow eat? আচ্ছা, হোয়াট কাইন্ড অফ থিংস, কোন ধরনের জিনিসপত্র ডাজ এ ক্রো ইট, কাকটা খায় সামটাইমস। আমরা পড়েছিলাম রিডিংয়ে যে সামটাইমস এ ক্রো ইটস ডার্টি ফ্রুট, তাহলে সেই উত্তরটাই লিখে দেব। দেখে দেখে প্রথমে লেখো যে সামটাইমস a crow eats dirty food. Things, THINGS। আচ্ছা, মাঝে মাঝে কি করে কাকটা নোংরা জিনিসপত্র খায়। এবার আসো 5 নম্বর প্রশ্নে। হোয়াট ডাজ ইট, মানে এটা কাকটা টেক ফ্রম people sometimes। তাহলে কি লিখেছি যে হোয়াট ডাজ ইট টেক ফ্রম পিপল সামটাইমস, মাঝে মাঝে এটা কি করে লোকজনের কাছ থেকে কি করে খাদ্য নেয়। তাহলে উত্তরটা তাই লিখে দাও। আমরা তো রিডিংয়ে এগুলো পড়েছি, লিখবা সামটাইমস ইট, এই যে সামটাইমস ইট টেক্স ফুড, কি নেয়, ফুড নেয়, খাদ্য নেয়, ফুড ফ্রম পিপল মাঝে মাঝে এটা লোকজনের কাছ থেকে খাবার নেয়। লাস্ট প্রশ্ন 6 নম্বর, হুইচ অ্যানিম্যাল, অনেক সময় দেখা যায় তোমার মডেলের প্রশ্নের লাস্টের প্রশ্নটা এই ধরনের আসে যে হুইচ অ্যানিম্যাল ইজ ভেরি কুইক, কোন প্রাণীটা খুব দ্রুত। এটা হচ্ছে তোমার মডেলের সাথে সম্পৃক্ত থাকবে, মডেলটা যে প্রাণীটাকে নিয়ে হবে সেই প্রাণীটার উত্তরটাই আসবে। তাহলে যেহেতু আমাদের এই টপিকসটা একটা কি নিয়ে, একটা ক্রো নিয়ে, কাক নিয়ে, সেহেতু এখানে আসবে অ্যান্সারে দি ক্রো ইজ ভেরি কুইক। এই হচ্ছে আজকের আলোচনা তোমাদের সাথে আমার। তো আশা করব তোমরা আমার এই টপিকসটা সম্পর্কে সুন্দর করে বুঝেছো এবং প্রশ্ন যেগুলো লিখে দিয়েছি উত্তর সহ সেগুলো তোমরা কালেক্ট করে নিয়েছো। অবশ্যই বাসায় আম্মুদেরকে দেখাবা, কোনো ভুল ত্রুটি হলে সংশোধন করে নিবা এবং পরীক্ষার জন্য এই পড়াগুলো প্রস্তুতি নিবা। ঠিক আছে? যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলো। অবশ্যই নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আবার নতুন একটা টপিকস নিয়ে আসবো। তোমরা সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।